ওম নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি ভালো আছি। তো আসুন আজকে একটি সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, যে সমস্যাটা খুব কমন এবং একটু বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা আমাদের দেখা দেয়। যে সমস্যাটা হলো হাড় ক্ষয়। হাড় কেন ক্ষয়ে যায়? হাড় ক্ষওয়াকে মেডিকেল সায়েন্সে কি বলে? বয়সের সাথে সাথে হাড় তো দুর্বল হবেই। হাড় এই দুর্বল হওয়াটা কোনো ওষুধ দিয়ে থামানো সম্ভব নয়। তবে চেষ্টা করলে বা লাইফস্টাইল বদলালে হাড়কে দীর্ঘদিন শক্তিশালী করে রাখা সম্ভব বা সচল রাখা সম্ভব। এই যেটাকে আমরা হাড় ক্ষয় বলছি, সেটাকে মেডিকেল সায়েন্সে বলে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস কথাটার অর্থ কি? অস্টিও মানে কি? অস্টিও মানে হচ্ছে হাড়, আর পোরোসিস মানে পোর্স। পোর্স মানে হচ্ছে ছিদ্র। এই অর্থাৎ কি হয়, হাড়গুলো এই সমস্যা দেখা দিলে ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে যাওয়া মানে কি, হাড়ের ঘনত্বটা বা ডেন্সিটিটা কমে যায় এবং হাড় অল্পতেই দুর্বল হয়ে পড়ে। অল্প আঘাতেই হাড়ে ফ্র্যাকচার দেখা দিতে পারে। হাড়ের দুটো আস্তরণ আছে বা দুটো আবরণ আছে। একটা হলো ওপরের আবরণ, আর একটা হচ্ছে ভিতরের আবরণ। ওপরের আবরণটিকে বলা হয় কম্প্যাক্ট বোন, আর ভিতরের আবরণটি বা ভিতরে যে অংশটি আছে সেটাকে বলা হয় স্পঞ্জি বোন। তো অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কি হয়, এই ওপরের আবরণটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গিয়ে আর যে স্পঞ্জি অংশটা, সেটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয়ে যায়। অর্থাৎ অনেক বেশি ছিদ্রযুক্ত হয়ে যাওয়া মানে তার ঘনত্বটা কমে যায় এবং হাড়, এ কথা তো সত্যি যে হাড় একদিকে যেমন ক্ষয় হবে, আরেক দিকে কি হবে, হাড় তৈরিও হবে। হাড় ক্ষয়ে যাওয়ার থেকে যদি হাড় গঠনের এই গতি কমে যায়, তখন আমরা তাকে বলি অস্টিওপোরোসিস। কম্প্যাক্ট বোনের যে অংশটা, এটা প্রতি 10 বছর অন্তর কি হয়, চেঞ্জ হয়, বদলায়। আর যে স্পঞ্জি অংশটার কথা বললাম, এটা প্রতি 3-4 বছর অন্তর অন্তর বদলায়। ঝুঁকিটা কি? কাদের কাদের এই রোগের সম্ভাবনা বেশি থাকে? বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হয়ে যাচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে হাড় খাওয়ার প্রবণতা একটু বেশি হয়, আর পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। বিশেষ করে মেনোপজ হয়ে গেলে কি হয়, ইস্ট্রোজেন হরমোনের সিক্রেশনটা কম হতে থাকে। ফলে কি হয়, এর মাত্রা কমে যাওয়ার ফলে হাড় ক্ষইতে শুরু করে। ইস্ট্রোজেন হরমোন আমাদের হাড়ের গঠনকে মজবুত রাখে, সেই কারণে মেনোপজের পরে এই সমস্যাটা দেখা দেয়। আর কাদের হতে পারে এই সমস্যা? যাদের ইউটেরাস, ওভারি কোনো কারণে অপারেশন করে বাদ দেওয়া হয়েছে, তাদের এই সমস্যা দেখা দিতে পারে। আর কি কারণে হয়? জিনগত কারণে হতে পারে, খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের কারণে এই সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়। এছাড়া আর কি কারণে হতে পারে? ওবেসিটি থাকলে হতে পারে, অপুষ্টি থাকলে হতে পারে, কায়িক শ্রম কম করলে হতে পারে, আর দীর্ঘমেয়াদী কোনো জটিল রোগে যদি কেউ ভোগেন, তাহলেও কিন্তু এই হাড় ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। আর কাদের কাদের এই সমস্যা আসতে পারে? নেশাজাত দ্রব্যের ব্যবহার যারা করেন, যেমন ধূমপান, মদ্যপান, মাদক সেবন, এই যারা এই জাতীয় জিনিসের যারা নেশা করে, তারাও কিন্তু এই সমস্যায় ভুগতে পারেন। এছাড়া ভিটামিন ডি, ভিটামিন ক্যালসিয়ামের মানে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের যদি ঘাটতি দেখা দেয়, তাহলেও কিন্তু এই সমস্যা দেখা দেয়, বেশি করে দেখা দেয়। হাইপারথাইরয়েডিজম থাকলে, ডায়াবেটিস থাকলে, ক্যান্সারের মতো জটিল রোগ যদি থাকে, তাহলেও কিন্তু এই সমস্যা ত্বরান্বিত হতে পারে। আর কি কারণে হতে পারে? ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে। বিভিন্ন ওষুধ আছে যে ওষুধগুলো সেবন করলে এই সমস্যা আসতে পারে। বিশেষ করে
স্টেরয়েড জাতীয় যদি কোনো ওষুধ কেউ সেবন করে, তাহলে কিন্তু এই হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা অস্টিওপোরোসিসের সম্ভাবনা দেখা দিতেই পারে। তো সেই কারণে এইটাকে আমাদের কিভাবে প্রতিরোধ করতে হবে সেটাও আমরা আজকে জানবো। আর কোথায় কোথায় অংশ আমাদের এই জাতীয় সমস্যা দেখা দেয় সেটাও আমরা আলোচনা করব। তা কোথায় কোথায় এটা দেখা দেয়? কবজির হাড় হতে পারে, থাই স্পাইনে হতে পারে, গোড়ালিতে হতে পারে। ক্ষেত্রে কি হয়, হাড় নরম হয়ে যায়, এমনই নরম হয়ে যায় না যে হাঁচি দিলেও সেই হাড়টা ভেঙে যেতে পারে বা বেঁকে যেতে পারে। আর কথাটাই বলবো যে এই রোগটা যে 100% সুস্থ হয়ে যাবে এ কথা বলা যায় না, কিন্তু এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব, প্রতিকার না প্রতিরোধ করা সম্ভব। অস্টিওপোরোসিসের সিমটমস যদি ধরা পড়ে তখন কি করতে হবে, এই হাড়ের যে ক্ষয় তার গতিকেও কিন্তু কমানো সম্ভব হবে। এর জন্য আমাদের কি করতে হবে, প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ তো দেখা যায় না, তাই প্রথম দিকে এটা বুঝতেও পারা যায় না। বুঝতে না পারার ফলে কি হয়, যখন রোগটা খুব জটিল আকার ধারণ করে তখন বুঝতে পারা যায়, এক্সরে হয়তো হাড় ভেঙে গেছে বা কোনো কারণে ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, তখন বুঝতে পারলে এক্সরে করলে ধরা পড়ে যে অস্টিওপোরোসিসের সম্ভাবনা আছে কিনা। অস্টিওপোরোসিসের সম্ভাবনা যদি থাকে, দেখুন সবসময় যে ব্যথা হলেই সেটা অস্টিওপোরোসিস হবে এরকম কোনো ব্যাপার নেই। আর্থারাইটিস থাকলেও ব্যথা, কিন্তু এটার সম্ভাবনা থাকে, এই লক্ষণগুলো দেখা দেয় যে কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে, ঘাড়ে হচ্ছে, স্পাইনে হচ্ছে, থাইয়ে হচ্ছে, বা গোড়ালিতে হচ্ছে, বা কবজিতে হচ্ছে, কন্টিনিউয়াস ব্যথা হতে পারে, পেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে, জোর করে কমে যেতে পারে, শরীরের জোর কমে যেতে পারে, পাঁজর, বুকের যে পাঁজর আছে সেই পাঁজরটা ঝুলে পড়তে পারে, বা অল্প আঘাতেই একদম ঠুনকো, যেটা অল্প আঘাত লাগলেই সেই হাড়টা ভেঙেও যেতে পারে। তো এই ধরনের একটা জটিল সমস্যা দেখা দেয় কোনো কারণে। সিঁড়ি দিয়ে নামছেন, নামতে নামতে হঠাৎ করে পাটা ঘুরে গেল, পাটা ঘুরে গেলে হাড় ভেঙে যেতে পারে, সেটাও কিন্তু অস্টিওপোরোসিসের একটা সম্ভাবনা। তো অস্টিওপোরোসিসের যে প্রাথমিক অবস্থা, যেটাকে প্রাইমারি স্টেজ বলে, সেটা সেই রোগটার নাম হলো অস্টিওপোনিয়া। যদি অস্টিওপোনিয়া যদি ধরা পড়ে, অস্টিওপোনিয়া ধরা পড়লে সেই সময় থেকে যদি এটাকে প্রতিরোধ করা যায় তাহলে এর হাড় ক্ষয়ের গতিকে কিন্তু অনেকাংশে কমানো যেতে পারবে। সেই কারণে আমাদের কি করতে হবে, প্রতিকারের থেকেও প্রতিরোধের ওপর বিশেষ করে জোর দিতে হবে, শারীরিক পরিশ্রম বেশি করে করতে হবে, সব থেকে বড় কথা নিয়মিত শরীর চর্চা করতে হবে। আর কি করতে হবে, খাদ্যাভ্যাস তো অবশ্যই পরিবর্তন করতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, ভিটামিন ডির সাপ্লিমেন্ট নিতে হবে, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খাবার তালিকায় যুক্ত করতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে, তাহলে এই হাড় ক্ষয়ের যে গতি সেটাকে অনেকটাই কমানো যাবে। তো এটা আমাদের কাছে সত্যিকারেরই একটা বিরাট সমস্যা যে হাড়কে কিভাবে আমরা মজবুত রাখবো। তাই নিয়মিত যদি অন্তত কেউ যদি শরীরচর্চা করাবার সময়ও না পান, তিনি যদি 30 মিনিট অন্তত ওয়াকিং করেন, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে কিন্তু হাড়কে শক্তিশালী বা মজবুত রাখা সম্ভব হবে। তা আমি আজকে আলোচনা করলাম যে অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস কি। এবং দেখুন, আপনি যদি বিষয়টা জানতে পারেন, বুঝতে পারেন, তবে সেটাকে প্রতিরোধ করবার জন্য আপনি নিজে থেকেই তৈরি হয়ে যাবেন যে আমি কি করব আর কি করব না। তো আজকের আলোচনা এই পর্যন্তই, যে হাড় ক্ষয় কেন হয় আর হাড় ক্ষয়ের কে আমরা কি বলি এবং তাকে প্রতিরোধ কি করব সাধারণভাবে। এরপরে আমি কোনো একটি ভিডিও নিয়ে আসব যে এক্ষেত্রে আমরা কি কি যোগাসন অভ্যাস করতে পারি, আর কি কি খাদ্য তাহলে কি ধরনের খাবার, খাবার তো অনেক ধরনেরই আছে, কি ধরনের খাদ্য তালিকা আমরা প্রস্তুত করতে পারি এই হাড় ক্ষয়ের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য, বা হাড়কে কিভাবে শক্তিশালী আমরা করতে পারবো। তা আজ এই পর্যন্তই। সকলকে আমার পক্ষ থেকে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ওম শান্তি।